পরিবারের যত ভাই বোন থাকবে তারা মেম্বার হবেন, আর জেঠিমা কাকা কাকিমা মেম্বার হবেন, আর পাশের বাড়ির যারা ওই পক্ষের নয় তারা কেউ মেম্বার হতে পারবে না। এইটা ক্লাব চলে না, এটা আমরা চালাতে দেবো না তরুণ সঙ্গে। পুরোনো অভ্যেস তো, পুরোনো অভ্যাস মাথায় পা দিয়ে চলা স্বভাবটা ছেড়ে দিন এবার, নাহলে কিন্তু এলাকার মানুষ রুখে দাঁড়াবে, বিপদে পড়বেন। রোজ কোর্টে যেতে হবে এবং কোর্টে যেসব লোকের নাম শোনা যায় কাগজে তাদের চেম্বারে বসে থাকতে হবে, ভরসাই বাবু থেকে শুরু করে স্বামীন বাবু পর্যন্ত। দিয়ে বহুবার আমরা দেখেছি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, এবং আমরা দেখেছি ক্লাবগুলোকে কিভাবে কবজা করা হয়েছিল সেই নিয়েও আমরা বিভিন্ন মামলা দেখেছি। তো কাশীপুর নিয়ে সম্প্রতি আমরা একটি সংবাদ পরিবেশন করেছিলাম এবং সেই সংবাদের এগেনস্টে দেখলাম আমাদেরকে একটা চিঠি ধরানো হয়েছে। কি মনে হচ্ছে, মানে এই চিঠিটার মানে কি মূল্য? দেখুন, আমি একটা পরিষ্কার আপনাকে কথা বলি। এই আপনার যে চিঠিটা আপনি আমাকেও পাঠিয়েছিলেন দুদিন আগে, আমি চিঠিটার পুরো বয়ান আমি প্রত্যক্ষ করেছি। ওনার অ্যাডভোকেটকে আমি ফোনও করেছিলাম, যে অ্যাডভোকেট উনি এই চিঠিটা পাঠিয়েছিলেন সেই অ্যাডভোকেটকে আমি ফোনও করেছিলাম। তার বক্তব্য হচ্ছে যে মানে তিনি যেটা বলতে চাইছেন, আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, তিনি বলতে চাইছেন যে কোনো একজন অ্যাডভোকেটের আপনি একটা ইন্টারভিউ করেছিলেন, সে ওই কার্তিক মনে হয় কার্তিক চন্দ্র মান্না, সে হচ্ছে তার নামে কিছু সে অভিযোগ করেছিল, যে অভিযোগগুলো কার্তিক চন্দ্র মান্না মনে করেছেন যে মিথ্যা এবং যার জন্য তার নামে চিঠি পাঠিয়েছেন। আপনাকে অ্যাকিউজ করার কারণটা হচ্ছে, বা আপনার এই সংবাদ আবির্ভাবকে এই চিঠির মাধ্যমে মানে এই চিঠির বয়ানের মধ্যে রাখার কারণটা একটাই, কারণটা হচ্ছে যে তারা বলতে চাইছেন যেটা, এটা অদ্ভুত একটা যুক্তি। আমি চিঠিটা পড়ছি আপনার সামনে, চিঠিটা আমার কাছে রয়েছে। এই চিঠিটা মানে আমি চিঠিটা তিনি বলতে চাইছেন যে একজন সঞ্চালক, মানে তার বাংলা করলে দাঁড়ায় যে একজন সঞ্চালক, তিনি কেন বক্তাদের হয়ে কথা বলবেন বা বক্তাদের বিষয়ে তিনি কেন কোনো মতামত বা গুরুত্ব কোনো কিছু দেবেন। এইটা আমার মনে হয় কোনো সংবাদ মাধ্যমে, ঠিক আছে, এই ধরনের কোনো সিস্টেম, এই ধরনের কোনো বিষয় আমরা কিন্তু দেখিনি আজ পর্যন্ত। যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, সঞ্চালক তিনি তার মতামত দিতেই পারেন, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তিনি তার মতামত অবশ্যই দিতে পারেন। এটা নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করার কোনো জায়গা নেই, ঠিক আছে, এটা আমি তাকে বলেছি। এবং আমি তাকে এটাও বলেছি যে এই কার্তিক চন্দ্র মান্না এ হচ্ছে একটা বড় চোর, চিটিংবাজ। আপনি কি করে, তখন আমাকে তিনি আবার হুমকি দিচ্ছেন যে আপনার নামেও কি তাহলে মামলা করবো, না করতে পারেন। কিন্তু আমি আপনাকে পরিষ্কারই কথা বলছি, এই কার্তিক চন্দ্র মান্নার নামে আমার কাছে 9খানা এফআইআর এর কপি আছে, ঠিক আছে। এবং এই কার্তিক চন্দ্র মান্না এই ব্যক্তির যে কত সুন্দর সুন্দর তার মানে প্রতিভা, সেই প্রতিভাগুলো আপনার কাছে অবশ্যই হয়তো আছে, আপনি একটু তুলে দেখাবেন, নাহলে আপনার কাছে আমি পাঠিয়ে দেব। একটি ক্লাব দখল করেছিলেন উনি, আপনি জানেন, কাশীপুরে, এবং সেই ক্লাবে রীতিমতো তিনি হুমকি দিয়েছিলেন যে ক্লাবের কাউকে তিনি পুজো করতে দেবেন না, পরিষ্কার মনে আছে আপনার নিশ্চয়ই। এবং সেই ক্লাব দখল নিয়ে পুলিশ এমন একটা তরজা তৈরি করেছিল, সেই ক্লাবের সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা ক্লাব কমিটির মেম্বার, কার্যত তাদেরকে লুকিয়ে থাকতে হয়েছিল। এবং আমরা পরবর্তীকালে তাদের পাশে সাপোর্টে থেকে তারা যখন আমাদের কাছে আইনি সাহায্য চাইলেন, অনুপম দা ছিল, আমি ছিলাম, আরও আমার সব মানে কলিগসরা ছিলেন, তারা মিলে তাদেরকে আইনি সাহায্য করা হয়েছে এবং তাদেরকে বেল করানো হয়েছে। পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে এবং বাড়িতে এসে হেনস্থা করা থেকে শুরু করে সমস্ত কিছুই করেছে। আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই ওই কার্তিক চন্দ্র মান্নাকে, ঠিক আছে, যে কার্তিক বাবু, আপনাকে আমি একটা কথা বলছি, এখন কিন্তু আপনার দিদির সরকার আর নেই। আপনার যে হত্যাকর্তা বিধাতা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনিও পদত্যাগ করে গেছেন। সুতরাং কার্যত বলা যেতে পারে আপনার মাথায় আর কোনো ছাতা নেই, আপনি এখন না ঘরকা না খাটকা, পরিষ্কার কথা আমার কাছে, ঠিক আছে। এবং আপনাদের মতো চোরদের জায়গা হচ্ছে শ্রীঘর, পরিষ্কার। ওই উকিল কি বলেছে, আপনিও একটা বড় চোর, বড় চিটিংবাজ। আপনার নামে 9খানা এফআইআর আছে, প্রস্তুত থাকুন আগামী দিনে আরও অন্তত 25টা এফআইআর আপনার নামে হওয়ার জন্য,
আপনি এখন বাড়িতেও থাকতে পাচ্ছেন না। এই তো আপনি এত হম্বিতম্বি করতেন, ক্লাব দখল করে নিয়েছিলেন, জমি দখল করতেন, প্রমোটারদের কাছ থেকে পয়সা তুলতেন। এখন আপনার হম্বিতম্বি কোথায় গেল? এবং আরেকজন কাউন্সিলরের নামেও আমি বলবো, আমাদের ওইখানে আছে সন্দীপ দাস, তাকে অনেক বড় বড় কথা বলেছিল। রোড কন্ট্রাক্টরের নামে যে পিচ করা হয়েছে গড়িয়াতে, কত টাকা খরচ হয়েছে আর কত টাকার কন্ট্রাক্ট আপনি করিয়েছেন, কত টাকা ঝেড়েছেন মাঝখান থেকে, আমার কাছে সব হিসাব আছে। নিজে কি মনে করেন নিজেকে? কত বড় নেতা আপনি? আমি জানতে চাই, এই কাউন্সিলরগুলোর ফটর অনেক বেশি হয়ে গেছে। যেখানে মেয়র পদত্যাগ করেছে, ঠিক আছে, এদের মাথা বাঁচানো উচিত, এদের লুকিয়ে থাকা উচিত। এরা বেশি ফটর করছে। আমাদের কামডোহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবে এসে উল্টোপাল্টা কথা বলছে, তাদের হুমকি দিচ্ছে। কি অথরিটিতে হুমকি দেয় আমি জানতে চাই। ঠিক আছে, আইনি ব্যবস্থা নিলে আপনাদের এই কার্তিক মান্না, সন্দীপ দাস, এগুলো সব জেলে ঢুকবে। বাপ্পাদিত্য ঢুকেছে দেখে বুদ্ধি উদয় হয়নি আপনাদের? ওই জেলে খুব তাড়াতাড়ি ঢোকার জন্য আপনারা কি মানে পা বাড়িয়ে আছেন? আমি জানতে চাই। এবং আমি বিশ্বজিৎ, আমি আপনাকে বলবো, আপনি একজন সাংবাদিক, আপনি এর বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা নেওয়ার, সেই আইনি ব্যবস্থাগুলো আপনি নিন। আমরা আপনার পাশে রয়েছি, আমরা আপনাকে সাহায্য করব। এবং কার্তিক মান্না, আমিও দেখতে চাই সে কত বড় মানে হরিদাস পাল, যেখানে তার দিদি হেরে গেছে, ঠিক আছে, তার দাদাবাবু পুলিশের নোটিশ খাচ্ছে একদিন অন্তর, অভিষেক, তার বলা যেতে পারে তার মাথার ছাতা মেয়র, সে মেয়র পদ ছেড়ে দিয়েছে। সে কত বড় হরিদাস পাল কার্তিক মান্না, সে আবার ডিফেমেটরি স্টেটমেন্ট বলা হয়েছে বলে চিঠি পাঠায়। তুই তো চোর, বড় চোর, ডাকাত তুই একটা। কত লোকের টাকা মেরেছিস? প্রতিটা লোককে দিয়ে এফআইআর করাতে হবে তোমার নামে। প্রতিটা লোক এফআইআর করলে তোর নামে আজকে 500 এফআইআর হয়। তুই বাঁচবি কোথায়? আমি জানতে চাই। এবং সেই লোকগুলোর মধ্যে আমি আপনাকে বলছি, 9টা এফআইআর এর কপি আমার কাছে রয়েছে। আপনি এই ইন্টারভিউয়ের সাথে সেই এফআইআর এর কপি এবং তাদের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবেন। এবং আমি কাশীপুর পুলিশকে সরাসরি বলছি আপনার মাধ্যমে, রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করতে বলেছেন, তাহলে আইনের শাসন কেন প্রতিষ্ঠা হবে না? কার্তিক মান্নার মতো লোক যাদের নামে এফআইআর পেন্ডিং রয়েছে, কার্তিক মান্নার মতো লোক যারা ক্লাব দখল করে হুমকি দেয়, যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে কাশীপুর থানার পুলিশ কেন ব্যবস্থা নেবে না? পুলিশের ইমপিচমেন্ট কেন হবে না? আমি বলছি, আপনারা মামলা করুন, আমরাই মামলা করব। আমার কোনো ভয় নেই। কোনো কার্তিক মান্না, কোনো সন্দীপ দাস এগুলো কিছুই করতে পারবে না। এগুলো হচ্ছে সব চিটিংবাজ, পয়সা খেয়ে আজকে ওই অবস্থায় চলে গেছে। ঠিক আছে, মানুষের যারা একটা পয়সাও মেরেছে, একটা পয়সাও খেয়েছে, এই ডবল ইঞ্জিন সরকার কাউকে ছাড়বে না, প্রত্যেকে চলে যাবে। আপনাকে আমি এনশিওর করলাম। এই দুর্গাপুজোতে এই পাড়ার সমস্ত পল্লীবাসী, ছোট বড় বয়স্ক নাগরিক সবাই মিলে এই পুজোটা করে থাকে। কিন্তু এই বছর এই তরুণ সংঘেরই একটা অংশ, তারা এই ক্লাবের একটা সামান্য মতবিরোধকে কেন্দ্র করে এই পুজোটাকে বন্ধ করার জন্য কোর্ট পর্যন্ত গিয়েছে। যদিও তারা কোর্টে বিচার পায়নি, কোর্টকে দিয়ে পুজো বন্ধ করতে পারেনি, কিন্তু তারা এই চক্রান্ত করে গেছে। তো তাদের এই চক্রান্ত ব্যর্থ হয়েছে, পুজো হচ্ছে এবং এই পুজো চলবে, আরো ভালোভাবে চলবে, বিসর্জন আরো ভালোভাবে হবে। কোর্ট দিয়ে মা দুর্গার পুজো বন্ধ করা যাবে না। যারা ভাবছেন যে একটা পরিবার তারা এসে ক্লাব চালাবে, পরিবারের যত ভাই বোন থাকবে তারা মেম্বার হবে, আর জেঠিমা কাকা কাকিমা মেম্বার হবে, আর পাশের বাড়ির যারা ওই পক্ষের নয় তারা কেউ মেম্বার হতে পারবে না। এইটা ক্লাব চলে না, এটা আমরা চালাতে দেবো না। তরুণ সঙ্গে পুরোনো অভ্যেস, তো পুরোনো অভ্যাস মাথায় পা দিয়ে চলা স্বভাবটা ছেড়ে দিন এবার, নাহলে কিন্তু এলাকার মানুষ রুখে দাঁড়াবে, বিপদে পড়বেন। রোজ কোর্টে যেতে হবে এবং কোর্টে যেসব লোকের নাম শোনা যায় কাগজে,
তাদের চেম্বারে বসে থাকতে হবে, ভরচাক বাবু থেকে শুরু করে স্বামী বাবু পর্যন্ত। আমরা নজর রাখছি, সতর্ক আছি। পুজোর পরে আরো আমরা ধরবো। আমি শুনলাম বয়স্ক चार्ज खत्म हो गया उसका। মুখে যেখানে একটা चार्ज खत्म हो गया। সে সবাইকে দেখে নিচ্ছে এবং মেয়েদের গায়ে হাত তুলে এখন পাড়া ছাড়া আছে। আমি পুলিশকে বলবো খুব ভালো করে কেস দিয়ে রাত্রে বাড়িতে ঢুকে গেলে দেখার দরকার। कार्तिक मना जिंदाबाद जिंदाबाद कार्तिक मना